আচ্ছা, আপনার কাছে যেমনই ফোন থাকুক না কেন, যত দামেরই ফোন থাকুক না কেন, যদি মাত্র 10,000 টাকা দামেরও যদি আপনার কাছে আমার মতো একটা ফোন থাকে, আপনি এই ফোনটাকে 50,000 টাকার মতো ফিলিং নিতে পারেন এই ফোনটা থেকে। কারণ কি, আমি আপনার ফোনের এমন কিছু সেটিংস বলবো না, যে সেটিংসগুলো যদি আপনি করে রাখেন, আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেক কম খরচা হবে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যখন অনেক ওয়েবসাইটে যান, অনেক ধরনের অ্যাড আসে, সেই অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে, যদি আপনার ফোনের একটুতেই স্টোরেজ ফুল হয়ে যায়, ফোন হ্যাং করে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। চলুন কী করে করতে হয় সেটা দেখা যায়। দেখুন, তার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর একটা জিনিস সার্চ করবেন, সেটা হচ্ছে স্ক্যানিং। দেখবেন দুটো ইন্টারফেস আপনার সামনে আসবে। দেখুন, এই যে ব্লুটুথ স্ক্যানিং আর ওয়াইফাই স্ক্যানিং, এই দুটো জিনিস কিন্তু আপনাকে অফ করতে হবে। কারণ কি, আপনি যখন আপনার দরকার নেই ব্লুটুথের স্ক্যানিংয়ের, তখনও কিন্তু আপনার ফোনটা ব্লুটুথ স্ক্যানিং করতে থাকে, তাহলে কি হয়, ফোনের ব্যাটারিটা নষ্ট হতে থাকে। তাহলে আপনি প্রথম ব্লুটুথ স্ক্যানিংটা অফ করে দেবেন। নাম্বার 2, ওয়াইফাই স্ক্যানিং, এটাকেও কিন্তু আপনি অফ করে দেবেন। এটা অটোমেটিক ওয়াইফাই স্ক্যানিং বন্ধ করে দেবে, তাহলে কি আপনার ব্যাটারিটা অনেক কম খরচা হবে। নাম্বার 2, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে, এখানে গিয়ে সার্চ করবেন ডিএনএস, লিখে সার্চ করবেন, প্রাইভেট ডিএনএস আসবে, এইটাকে অন করবেন। অন করার পরে যে প্রাইভেট ডিএনএস বলে একটা অপশন আছে, এইটাই ক্লিক করবেন। এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটস নেম, এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে এইটা সিলেক্ট করবেন, dnsadguard.com, এইটা সিলেক্ট করবেন, দিয়ে সেভ করে রাখবেন। তাহলে কি আপনার ফোনে অযথা অ্যাড আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। নাম্বার 3, এইবার আপনি কি করবেন, আপনার ফোনের স্টোরেজের প্রবলেম, একটুতেই ফোন ফুল হয়ে যায়, আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে যে আপনার যে এখানে কোনায় এই আপনার নামের যে সিম্বলটা, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে জেনারেল সেটিংস বলে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। যেই আপনি নিচের দিকে যাবেন, এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন, অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস, এই যে অপশনটা আছে, এইটাকে অন করে দেবেন। এর ফলে কী হবে, যেই অ্যাপগুলো আপনি খুব রেয়ার ইউজ করেন, মানে 15 দিন 30 দিন আপনি ইউজ করেননি, সেই অ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি আর্কাইভ হয়ে যাবে। তাহলে কি আপনার স্টোরেজটা অনেকটাই খালি হয়ে যাবে। তাহলে সব কটা সেটিংসে দেখিয়ে দিলাম তো, ভিডিওটা শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের উপরই, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। ভিডিওটা আপনি শেয়ার করবেন, আর চ্যানেলটা তাড়াতাড়ি ফলো করে রাখুন।